let x belongs to, এটা মানে কি x b তে আছে কিন্তু a কমপ্লিমেন্টে নেই, থাকলে তো বিয়োগ হয়ে যেত b থেকে, তাহলে নিশ্চয়ই b তে আছে কিন্তু a কমপ্লিমেন্টে নেই। does not belongs to a complement, তাহলে এতে আছে কিন্তু এতে নেই, মানে একসাথে দুটো হচ্ছে, তার মানে and বসবে, and মানে এই সাইন এবং, ঠিক আছে। তাহলে x belongs to b এবং x a কমপ্লিমেন্টে নেই মানে নিশ্চয়ই এতেই আছে, a কমপ্লিমেন্টে নেই তার মানে নিশ্চয়ই এতে আছে, তাহলে belongs to a, কারণ x b তে আছে এবং x এতে আছে, x b and a, ঠিক আছে। এটা কি ঘুরিয়ে আমরা লিখতে পারি, তাহলে x belongs to b and a, এটা কি, এটা এর একটা সাবসেট না, সাবসেট কেন, কারণ না x যে এলিমেন্টটা এতে ছিল ধরে নিয়েছিলাম আমরা, তাতে দেখলাম যে সেই ক্ষেত্রে ওই এলিমেন্টটা এখানেও থাকছে, কিন্তু এখানের যে সবকটা এলিমেন্ট এখানে থাকছে সেটা এখনো প্রুভ হয়নি। এবারে আবার ধরলাম লেট y আরেকটা এলিমেন্ট যেটা এর মধ্যে আছে, মানে এটা মানে কি y এতেও আছে আবার b তেও আছে, তাহলে y belongs to a and y belongs to b। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, b তে আগে লিখছি পরে লিখছি এটা, তাহলে bটা b রেখে দিই, কারণ এমনি আছে, এটা এর মাথায় কমপ্লিমেন্ট নেই, তার মানে এর মাথায় কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে, এবং y a তে আছে মানে a কমপ্লিমেন্টে নিশ্চয়ই নেই, একই সাথে দুটো জায়গায় একই এলিমেন্ট থাকতে পারে, পারে না, a তে যদি থাকে a কমপ্লিমেন্টে থাকবে না, যদি a কমপ্লিমেন্টে থাকে তাহলে এতে থাকবে না, তারপরে does not belongs to a complement, তার মানে y belongs to b and a কমপ্লিমেন্টে নেই, তাহলে b তে থাকছে a কমপ্লিমেন্টে নেই, তার মানে b মাইনাস a কমপ্লিমেন্টে থাকবে নিশ্চয়ই, b a কমপ্লিমেন্টে তো নেই, তাহলে b থেকে a কমপ্লিমেন্ট বাদ দিয়ে দিলে যেটা হবে তাতে নিশ্চয়ই y আছে, তাহলে a এর সাবসেট আবার a ও এর সাবসেট, তার মানে দুটো সেটেই সমান সমান এলিমেন্ট আছে, তবেই তো এই জিনিসটা হচ্ছে, এই দুটো একই তাহলে সেট,